এখন এই যে আর 5-6 দিন পর ঈদ, মানে ঈদের মার্কেট কেনাকাটা করছেন? ওটা কি দিয়া বাবু, আজ আমার এবার কি দেয়, ওই পরিবারের অসুখ হয়, মাইয়ার অসুখ হয়, পোলার অসুখ হয়, নিজের অসুখ হয়, নাই এই যে অন্তহি করতেও করতে পারে, না করলেও নাই, আল্লাহ ইচ্ছা নিবি। আর কয়েকদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর। ঈদের আনন্দ সবার মাঝে বিরাজ করছে। তারা কিভাবে ঈদের কেনাকাটা করবে, ঈদের মার্কেট করবে এবং ঈদের দিনগুলো তারা কিভাবে পার করবে, এই ধরনের বিভিন্ন চিন্তাধারা নিয়ে। কিন্তু এমন কিছু মানুষ আছে যাদের মাঝে ঈদের আনন্দ নেই। তারা চিন্তা করে কিভাবে দিন শেষে 3 বেলা পেট পুরে খাবে। তো এই মুহূর্তে আমি রয়েছি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে একটি বেদেপল্লীতে। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই মানুষগুলো কিভাবে তাদের জীবন পার করছে এবং এই যে কয়েকদিন পর পবিত্র ঈদ উল ফিতর, এই ঈদকে কেন্দ্র করে তাদের কি কি আয়োজন, তাদের কি কি চিন্তা ভাবনা। চলুন আমার সাথে দেখানোর চেষ্টা করি তাদের জীবন। এই তো আর কয়েকদিন পর ঈদ। ঈদ নিয়ে তো হচ্ছিল আমাদের সবারই একটা চিন্তা ভাবনা থাকে যে আমরা মার্কেট করব, ঈদের আনন্দ করব, এই করবো এই করবো। এখন এই যে আপনারা তো আলাদা একটা সম্প্রদায়ের মানুষ, আপনারা নৌকায় আপনাদের জীবন, এখন এই ঈদ নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? আমাদের চিন্তা ভাবনা আছে না, বাজার করতে পারি না, বাজার সদাই আনতে পারি না, এর ইস্তারি মুরব্বী ঠিক মতন দিতে পারি না, ওই নদীত গেলে মাছ টাছ পাই না, বাহিনীতে ঝামেলা করে, ওইটা আজকে নদীতে পুতুর নৌকা গেছে, জাল কাটকে লইয়া গেছে, এরপর দিয়ে ধরেন এখন তো বিভিন্ন চিন্তা ভাবনা আর কি, অনেক চিন্তা। এই যে আমরা যতটুকু জানি যে বিশেষ করে যারা জেলে আছে, জেলে সম্প্রদায় আছে, তাদের জন্য সরকার থেকে একটা সহায়তা আসে। এরপরে চলে যে আপনারা তো একটা আলাদা সম্প্রদায়, বেদে পল্লীতে থাকেন, তো আপনাদের জন্য কি সরকারের তরফ থেকে বিশেষ কোনো ইয়া নাই, সহযোগিতা নাই, আসে না? পান ওই না? না, আমরা কোনো ফাইটাই নেই, কখনো কোনো সহযোগিতা কোনো কিছু পান না? না কিচ্ছুই হয়নি আমরা। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে আলে রাখলে আছে 3-4 জন। 3-4 জন। এই যে ঈদের জন্য কি কেনাকাটা হয়েছে, মার্কেট করছেন? কোনো মার্কেট করা হয়নি ও বাবু, করবেন না, কোনো প্ল্যান নাই? কেমনে করতাম, আল্লাহ যদি টাকা পয়সা না থাকে তা কেমনে করতাম, টাকা পয়সা তো নাই, করতে পারিনি। অন্তে গুণ কান্দে, আরো পোলাইন কান্দে, ছেলেমান কান্দতে আছে। আপনাদের তো যে ইনকাম সোর্স আছে এটা তো সম্পূর্ণ শুধু এই নদীর উপরে ডিপেন্ড করে হয়। জি জি। আসলে বিষয় হচ্ছিল এখানে যারা বেদে পল্লীতে আছে, বেদে সম্প্রদায় আছে, বেদে সম্প্রদায়ের ভিতরে কিন্তু কয়েকটা ভাগ আছে। জি যেমন হচ্ছিল অনেকে হচ্ছিল গ্রামে গিয়ে ওই যে অনেক মানে চিকিৎসা করে, জি না, কিন্তু এরা হচ্ছিল কি সম্পূর্ণ নদীতে মাছ ধরে তাদের জীবিকাটা নির্বাহ করে। জি জি। আর আমাদের যে এলাকাগুলো আছে, এই বিশেষ করে আমাদের ভোলার যারা বেদে আছে আর বা যারা জেলে নদীতে মাছ শিকার করে, তাদের হচ্ছিল মনে করেন যে আপনার এই এই নদীতে যখন অভিযান থাকে তখন কিন্তু তাদের মনে করেন যে কোনো ইনকাম সোর্স থাকে না, একেবারে বন্ধ হয়ে যায়। তো আর আপনারা তো জানেনই যে ইলিশ শিকারের বিষয় নিয়ে সরকারের তরফ থেকে কিন্তু কয়েক মাস পর পরে অভিযান দেওয়া হয়। তখন কিন্তু এই ধরনের মানুষগুলার আপনার চলতে অনেক কষ্ট হয়ে যায়, কারণ তাদের ইনকাম সোর্সটা বন্ধ হয়ে যায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আল্লাহ রাখছে কোনো রকম অসুখ, ও, পা ভাঙিয়ে গেছে, অসুস্থ? অসুস্থ। আমি একটু উঠে বসি। আরে বাবু, রাস্তা দিনে যায়। আমি বসবো। বল, আসলে উনি খুবই বৃদ্ধ, ঠিক মতো কথাও বলতে পারতেছে না। তারপরে একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করব। আপনি ভালো আছেন? আল্লাহ রাখছে কোনো রকম, রোজা আছেন না? কেমনে থাকুন, মরিয়া যায়। অসুস্থ? ও আসলে অসুস্থ উনি, আসলে উনি যে রোজা রাখবে, ওনার রোজা রাখার মতো ওই ধরনের পরিস্থিতি নাই। আহ, আপনার আপনার এখানে কে কে আছে? এই বুড়া হান আছে, দুটো ভাত দেয় খাই, সময় পাইলে 10টা রসিদ দেয়, না পাইলে না দেয়। বুড়া হান ভাত দেয়, না দিলে খাইতে। ছেলে মেয়ে কয়জন আপনার? রাতে রাতে 3 দিন না 4 দিন আছে। এখনো কি রান্না করেন না? কেমনি রান্না হাত নাই, খাও নাই। তাহলে রান্না করবে কে? ওই বৌদিরা রান্না দেয়। তারা কি এখন আসে না? তারা ওই যে কাজে গেছে। ওই কাজে গেছে, আজকে আসবো, আজকে রান্না দুগা দিব। ও আচ্ছা আচ্ছা, আসলে বিষয় হচ্ছে হইলো কি, বুঝতে পারছি। আসলে বিষয় হচ্ছে হইলো কি, বেদেদের ভিতরে কিন্তু একটা নিয়ম রয়েছে। সেই নিয়মটা হচ্ছে হইলো হয়তোবা মহিলারা মনে কাজ করে। আচ্ছা, আমরা যে জানি যে একটা নিয়ম আছে যে পুরুষরা নাকি কোনো কাজ করে না, মহিলারা নাকি কাজ করতে হয়, এটা বিষয় কি জানেন আপনারা? না, বেদার মাতারিরা গণজনই কর দনদনে কাজ করে। কাজ করে, সময় মাতারিরা একটু কম, বেদার একটু বেশি করে। আমাকে মধ্যেই যায়, আমাকে ওই ব্যাকের মধ্যে তো মাতারিকে ছাড়া পায় না, কুলাহান আছে,
একলা বেটা খায় মাছের গেলে এখন এই যে আর 5-6 দিন পর ঈদ, মানে ঈদের মার্কেট কেনাকাটা করছেন? ওটা কি দিয়া বাবু আজ আমার এই ফোলা তেইশ মাইস মানুষের সাথে মাছ ধরে গিয়া তেইশ মাইস করলা আদিরা দিতে দিতে যা না বাবু রে আমারে আবার একটু দেয় ওই পরিবারের অস্বীকার মাইয়ার অস্বীকার পোলার অস্বীকার নিজের অস্বীকার নাই হয়ে যে আমি চোখি কইল আল্লাহ দিলে করতেও করতে পারে না করলেও নাই আল্লাহ ইচ্ছা নিবি আল্লাহ করতেও করতে পারি না। আসলে সেটাই, আসলে হচ্ছিল এই ধরনের যে মানুষগুলো আছে আমাদের, বা মধ্যবিত্ত থেকে শুরু করে যারা হাই সোসাইটি তারা আছে, প্রত্যেকটা 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 মানুষেরই কিন্তু হচ্ছে হইলো ঈদ নিয়ে কিন্তু বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম থাকে। আসলে এই ধরনের মানুষগুলো কিন্তু ঈদ নিয়ে কোনো প্রোগ্রাম থাকে না, প্ল্যান থাকে না। আসলে ঈদ তাদের কাছে বিশেষ কিছুই না। আসলে উনি খুব অসুস্থ, উনি আসলে হয়তো বা পড়ে গিয়ে মনে হয় পায়ে ব্যথা পাইছে। তো আমরা যাবো আরো আরো কয়েকটা নৌকায় যাবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তাদের জীবন। আমাদের সাথে থাকবো।